মহিলা প্রধানের ঘরের ভিতর ঢুকে গালে চুমু খেয়েছে পঞ্চায়েত সমিতির কার্যালয়ে। ওকে পদত্যাগ সোমবার করবে। বিজেপির মহিলারা ঝাঁটা নিয়ে যাচ্ছে, ওখানে ওরা ঝাঁটা নিয়ে যাচ্ছে। ওই প্রধানের ভাই তৃণমূল করে, আমাকে ফোন করে কেঁদেছে। অফিসের ভিতরে ডেকে চুমু খাচ্ছেন আপনি মহিলা প্রধানদের, আর অন্যদিকে খালাবাবু ঘুরে বেড়াচ্ছে মহিলা স্বনির্ভর। হ্যাঁ, এটাই মহিলা স্বনির্ভর? একটা মহিলাকে কেনা যায় 1000-1500 টাকা দিয়ে? এর আগে প্রকাশ্যে পিটিয়েছিল সিউড়ি ট্যুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে, প্রকাশ্যে পিটিয়েছিল। এ তো পঞ্চায়েত সমিতি তার নিজের কক্ষে ডেকে, যেমন আরজি করে ডাক্তার বোন সেফ ছিল না, তেমনি বিডিও অফিস পঞ্চায়েত সমিতি ওখানকে বিডিওর এফআইআর করা উচিত সমোটো। এই দুর্বৃত্তদের পার্টি, ধর্ষকদের পার্টি, এ মা বোন দিদি বেটি সকলকেই কার্যত কি চোখে দেখে এই প্রধানকে সরকারি কক্ষের ভিতর চুম্বনের মাধ্যমে এটা প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেসের এই নেতা। শুধু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নয়, তৃণমূলের শ্রমিক শাখার জেলার সভাপতি। পার্টিকে উত্তর দিতে হবে, এদের প্রমোশন পেয়ে যাবে পরে। 2টো সিকিউরিটি যদি থাকে 4টে পেয়ে যাবে, অনুব্রত পেয়েছে। মহিলা প্রধানের ঘরের ভিতর ঢুকে গালে চুমু খেয়েছে পঞ্চায়েত সমিতির কার্যালয়ে। ওকে পদত্যাগ সোমবার করবে। বিজেপির মহিলারা ঝাঁটা নিয়ে যাচ্ছে, ওখানে ওরা ঝাঁটা নিয়ে যাচ্ছে। ওই প্রধানের ভাই তৃণমূল করে, আমাকে ফোন করে কেঁদেছে। অফিসের ভিতরে ডেকে চুমু খাচ্ছেন আপনি মহিলা প্রধানদের, আর অন্যদিকে খালাবাবু ঘুরে বেড়াচ্ছে মহিলা স্বনির্ভর। হ্যাঁ, এটাই মহিলা স্বনির্ভর? একটা মহিলাকে কেনা যায় 1000-1500 টাকা দিয়ে? এর আগে প্রকাশ্যে পিটিয়েছিল সিউড়ি ট্যুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে, প্রকাশ্যে পিটিয়েছিল। এ তো পঞ্চায়েত সমিতি তার নিজের কক্ষে ডেকে, যেমন আরজি করে ডাক্তার বোন সেফ ছিল না, তেমনি বিডিও অফিস পঞ্চায়েত সমিতি ওখানকে বিডিওর এফআইআর করা উচিত সমোটো। এই দুর্বৃত্তদের পার্টি, ধর্ষকদের পার্টি, এ মা বোন দিদি বেটি সকলকেই কার্যত কি চোখে দেখে এই প্রধানকে সরকারি কক্ষের ভিতর চুম্বনের মাধ্যমে এটা প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেসের এই নেতা। শুধু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নয়, তৃণমূলের শ্রমিক শাখার জেলার সভাপতি। পার্টিকে উত্তর দিতে হবে, এদের প্রমোশন পেয়ে যাবে পরে। 2টো সিকিউরিটি যদি থাকে 4টে পেয়ে যাবে, অনুব্রত পেয়েছে। রাজ্যের দেওয়া 8505 জনের নামের তালিকা, এই তালিকায় কতজন কোন গ্রেডের অফিসার, তাদের ডেজিগনেশন কতজন ARO এবং আর অন্যান্য বিস্তার, তার মধ্যে মৃত আছে, কিন্তু 2 জন মৃত আছে। আমি দিয়ে দেবো, রিটায়ার্ড আছে। কি কোর্ট কন্টেম্প্ট হবে? মমতা ব্যানার্জি পার্সোনাল মামলা করেছেন, সেই মামলার জাজমেন্ট, কোর্ট কন্টেম্প্ট হবে। উই অলরেডি গ্যাদার্ড অল দ্য ডকুমেন্টস। কোর্ট কন্টেম্প্ট হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোর্ট কন্টেম্প্ট করা উচিত। একটু এমনি করে অনেক হিয়ারিং এর শেষ দিন অটোমেটিক 58 লক্ষ গেছে, আজকে বলা হচ্ছে আরো 6 লক্ষ। এতে কি বেনজল বোঝা যাচ্ছে যে এর মাধ্যমে বেনজল যেগুলো ঢুকেছে সেই এখনই বলবো না, ওদের মতো এক্ষুনি বলবো না। আরেকটা ডিএ নিয়ে প্রশ্ন, 28 তারিখে বিকেলবেলা বলবো। সুপ্রিম কোর্টের নির্দেশের এক সপ্তাহ যা হচ্ছে ঠিক হচ্ছে, যা হচ্ছে ঠিক হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে একটাই কনসার্ন, বাংলাদেশি মুসলমান ভোট, আর দ্বিতীয় কোনো ওনার চিন্তা নেই। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, সি ইজ ওরিড। সবাই দেখে বুঝতে পারছেন, কোনো কাজে মন বসছে না। সুপ্রিম কোর্টের নির্দেশের এক সপ্তাহ
সপ্তাহ পরেও বকেয়া ডিএ মেটানো হলো না। ডিএ মামলাকারীরা আবারও গেলেন সুপ্রিম কোর্টে এবং তারা সরাসরি নোটিশ পাঠিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। এরা দেবে না, আমি আপনাকে বলে দিলাম দেবে না। দিতে গেলে মানে স্যালারিও বন্ধ হবে। 11,000 কোটি টাকা দেওয়ার ক্ষমতা নেই। এই যে সব হচ্ছে না, এই ফর্ম টর্ম ইত্যাদি ইত্যাদি সব, এই যে ফর্মটা, এই যে সব হচ্ছে, কোথায় গেল না এই ফর্মটা, এগুলো সব হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতির জন্য। শুধু প্রভাত মিশ্র এসিএস ফিনান্সের হাত পা ধরে পথশ্রীর টাকাটাকে তুলে নিয়ে 1,500 কোটি টাকা, 500 টাকা করে বাড়লে 1,500 কোটি টাকা মতো লাগে, 1,500 থেকে 2,000 কোটি। পুরোটা এখনো 2 কোটি 20 লক্ষর অ্যাকাউন্টে যায়নি। যেমন 20 লক্ষ বাড়িরও 60,000 টাকা করে সবার কাছে যায়নি, 6-7 লক্ষ লোক পেয়েছেন। সেসব আমাদের কাছে তথ্য আছে। এইটা এই যে পথশ্রী উনি 20,000 কিলোমিটার আপনার উদ্বোধন করেছিলেন কৃষ্ণনগর থেকে, তার যে টাকা, সেই টাকাটাকে স্টপ করে দিয়ে ওই টাকা থেকে এই 500 টাকা করে কিছু জনের অ্যাকাউন্টে ঢুকাতে পেরেছেন। উনি 11,000 কোটি টাকা দিতে পারবেন না, আমার কাছে তো হাঁড়ির খবর আছে। আমি ফিনান্সের সব বলে দেবো, আমি সব বলে দেবো। আমার তো সব ডিপার্টমেন্টের ভিতরে লোক বসানো আছে, মায়ে ডায়ে সব। মুখ্যমন্ত্রী একটা বাড়ি জায়গাও কিনেছেন কালীঘাটে, সেটাও আপনি দেখতে চাইলে আমি দেখিয়ে দেবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।